হ্যালো আসসালামু আলাইকুম। সো আজকে আমি যে টিউটোরিয়ালটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের এসিএম রাশ বা কেউ বলে হচ্ছে সেম রাশ। সো এটার মধ্যে মূলত আমরা হচ্ছে এই টুলসটা দিয়ে কি করে থাকি। এই টুলসটাতে আমরা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ বা ওয়েবসাইট অডিট বা অন পেজ এসইও, এটা একটা পেইড টুল। আপনি ফ্রি তো 10টা কি 100টা কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, বাট আমরা যদি একটা ভালো ইনফরমেশন পেতে চাই, আমরা অথেন্টিক ডাটা পেতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের এই টুলসটা পারচেস করাই বেটার। আর আপনারা যদি পারচেস করতে চান তাহলে SEOtoolbd.com থেকে নিতে পারেন, যেটা মান্থলি আপনাদের প্রাইস আসবে 350 টাকা বাংলাদেশি অনুযায়ী। তো এটা আপনারা এখান থেকে নিতে পারবেন এবং বিকাশের মাধ্যমে সেটা পে করতে পারবেন। সো SEOtoolbd থেকে আপনারা হচ্ছে পারচেস করেন। যদি মনে করেন আপনার কাছে হিউজ পরিমাণের ক্লায়েন্টের কাজ আছে বা আপনি নিজের ওয়েবসাইটের জন্য কাজ করতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে 1 মান্থের জন্য এই কাজটা আপনি বা 2 মান্থের জন্য হচ্ছে আপনি যদি এখান থেকে পারচেস করে কাজ করতে পারেন তাহলে আপনাদের জন্য খুবই ভালো হয় সেটা। সো আমি যদি হচ্ছে এখানে চলে আসি, তো ফার্স্ট অফ অল আমি কিওয়ার্ড ওভারভিউতে যাব। এই লিস্টগুলোতে মূলত হচ্ছে এখানে যতগুলো লিস্ট আছে এগুলো দিয়ে মূলত আমরা কাজ করে থাকি। তো কিওয়ার্ড ওভারভিউতে আমি আসলাম। এখন আমি চাচ্ছি একটা হচ্ছে যে কোনো নিশ নিয়ে আমি একটা কিওয়ার্ড রিসার্চ করার জন্য। তো ফার্স্ট অফ অল আমি এখান থেকে কিওয়ার্ডটা দিব, মানে সব কাজের সমাধান একসাথে এটা করবো। যেমন হচ্ছে ব্লেন্ডার মেশিন দিয়ে আমি হচ্ছে এখানে সার্চ করতে চাচ্ছি। সো এখান থেকে হচ্ছে আপনার কান্ট্রি দিবেন। তো এখানে আছে এন্টার ফ্রম 1 to 100 কিওয়ার্ডস, 1 to 100 কিওয়ার্ডস সেপারেটেড বাই কলামস। হ্যাঁ, এখানে 100টা কিওয়ার্ড পর্যন্ত দিচ্ছে। আমি এর চেয়েও বেশি নিতে পারবো যখন হচ্ছে আমরা ভিতরে ঢুকে যাব, যখন হচ্ছে এটা আমি এখান থেকে সার্চ করব তখন দেখবেন যে আরও বেশি কিওয়ার্ড আমার এখানে আসছে। সো দেখেন এখানে হচ্ছে ইউএস আছে। তো আপনার যদি যেই কান্ট্রি বেস করে আপনি কিওয়ার্ডটা রিসার্চ করতে চাচ্ছেন, যেমন ইউনাইটেড কিংডম বা আপনি ইউনাইটেড স্টেট বা অস্ট্রেলিয়া বা ফ্রান্স বা স্পেন, সো আমি এখানে ইউনাইটেড স্টেট বরাবর দিচ্ছি। আর এখানে হচ্ছে সিলেক্ট লোকেশন, মানে স্পেসিফিক লোকেশন। যেমন হচ্ছে আমি চাচ্ছি যেমন কোনো একটা সার্ভিস, যেমন ডেন্টিস্ট সার্ভিস। তো ডেন্টিস্ট সার্ভিসের জন্য অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আমি অস্ট্রেলিয়া একটা হচ্ছে নির্দিষ্ট একটা জায়গার মধ্যে আমি চাচ্ছি যে সেখানে আমি হচ্ছে কি করতে এটা র্যাঙ্ক করার জন্য। যেমন আমার স্পেসিফিক আমরা কোনো একটা ডেন্টিস্ট সার্ভিস বা আমরা ধরেন আমরা কোনো একটা খাবারের রেস্টুরেন্টে যদি আমরা দিয়ে থাকি, তো রেস্টুরেন্টের দোকানের সামনে আমরা আশেপাশে মানুষকে কিন্তু টার্গেট করে থাকবো। তো সেই কিওয়ার্ডটা যখন দিব তখন কিন্তু আমার যেমন হচ্ছে আমাদের ঢাকার সাথে আমি যদি আড্ডা রেস্টুরেন্টের কথা বলি তাহলে আমি ধানমন্ডি 4 দেব। হ্যাঁ, তো এরকম স্পেসিফিক আমি যদি হচ্ছে লোকেশন দিতে চাই তো সেক্ষেত্রেও আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। সো আমি আপাতত হচ্ছে ইউনাইটেড স্টেটটা দিলাম, দিয়ে আমি এখানে সার্চ করলাম। সো দেখেন এখন যখন আমি সার্চ করলাম এখানে আমার সার্চ ভলিউম একদম একটা রেজাল্ট এখানে শো করতেছে, যেটা হচ্ছে 1.0K এবং কিওয়ার্ড ডিফিকাল্টি এখানে 60% আমার আছে। আর গ্লোবাল সার্চ ভলিউম যেটা হচ্ছে 26.7K, এটা হচ্ছে ইউনাইটেড স্টেট জন্য, আর এটা হচ্ছে পুরো গ্লোবালের জন্য। হ্যাঁ, পুরো ওয়ার্ল্ড ওয়াইডের জন্য আমার সার্চ ভলিউমের একটা এভারেজ রেঞ্জ। আর ইনটেন্ট বলতে মূলত এখানে হচ্ছে আমি কি রিলেটেড কিওয়ার্ডটা আমার এটা হচ্ছে একটা কমার্শিয়াল কিওয়ার্ড হিসেবে কাজ করছে। কমার্শিয়াল কিওয়ার্ড, অ্যান্ড কমার্শিয়াল কিওয়ার্ড কি হতে পারে, বিভিন্ন ধরনের সার্ভিস, যেমন ব্লেন্ডার মেশিন। এটা আমি হচ্ছে ব্লেন্ডার মেশিনটা আমি হচ্ছে চাচ্ছি এটা পারচেস করার জন্য। কমার্শিয়াল মানে ই কমার্সের ক্ষেত্রে এটা মূলত হয়ে থাকে। তো এখানে দেখেন সিপিসি। এখন সিপিসি বলতে কি বুঝি, কস্ট পার ক্লিক। মানে আমার এই প্রত্যেকটা কিওয়ার্ডের বা হচ্ছে আমি যদি এখানে কোনো এই কিওয়ার্ডের বেস করে একটা হচ্ছে কন্টেন্ট দিই, সেখানে যদি আমার কোনো একটা অ্যাড রান হয় সে পার ক্লিকে কত কস্টিং হবে। হ্যাঁ, তো এখানে হচ্ছে কত আমি হচ্ছে ডলার পাবো। তো এখানে আছে 1.1K। তার মানে কি এটাতে জন্য হচ্ছে অ্যাড রান করা হয়েছে। এই কিওয়ার্ডের উপর বেস করে কোনো একটা কন্টেন্ট আছে যে কন্টেন্টের পেজে হচ্ছে আমাদের অ্যাড রান করা হয়েছে। আর কম্পিটিটিভ ডেন্সিটি হচ্ছে 1 পয়েন্ট। হ্যাঁ, তো এইগুলো আমাদের মোটামুটি একটা ইনফরমেশন। এখানে কিওয়ার্ড আইডিয়াস যদি দেখেন 1.7K টোটাল। হ্যাঁ, 1.7K টোটাল আছে। আর ভলিউম আছে টোটাল 13.4K, যার মধ্যে কোশ্চেন জাতীয় কিওয়ার্ড আছে 520টা। হ্যাঁ, 110টার মধ্যে টোটাল ভলিউম হচ্ছে 520, আর এটা হচ্ছে 110টা হচ্ছে আমার কোশ্চেন রিলেটেড কিওয়ার্ড, মানে হচ্ছে ইনফো কিওয়ার্ড। হ্যাঁ, আমরা তো জানি যে ব্লগ সাইটের জন্য হচ্ছে বাইং কিওয়ার্ড বা ইনফো কিওয়ার্ড দুইটাই আমরা মূলত ইউজ করে থাকি। তো এখানে মূলত হচ্ছে আমাদের কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে আমাদের ইনফো কিওয়ার্ড। আর কিওয়ার্ড ভ্যারাইটেশন মানে হচ্ছে সব মিলিয়ে এখানে 1.7K। আর কিওয়ার্ড ক্লাস্টার এটা হচ্ছে গেট ক্লাস্টার অটোমেটিকলি। এটা যেমন ব্লেন্ডার মেশিন, এটা হচ্ছে আমেরিকান মেড ব্লেন্ডার, মিক্স ব্লেন্ডার। তো এখানে বিভিন্ন ধরনের ক্লাস্টার আমার শো করতেছে। সো আমি যেটা মনে করবো যে আমি কিওয়ার্ড ভিউ অল কিওয়ার্ডে আমি চলে আসবো, যেখানে হচ্ছে
সরি 1684 কিওয়ার্ড আছে। সো সেখানে আমরা চলে যাব। সো দেখেন এই জায়গাটা আমরা একটু বুঝি। এখানে ব্লেন্ডার মেশিনে যেখানে ইন্টের এটা হচ্ছে আমাদের কি কমার্শিয়াল কিওয়ার্ড, আর এটা হচ্ছে আমাদের ট্রানজেকশনাল কিওয়ার্ড। এখানে কি লেখা আছে বিউটি ব্লেন্ডার ওয়াশিং মেশিন, এটা হচ্ছে আমাদের ট্রানজেকশনাল। যেগুলো বলতে বলেন বাই অনলাইন বা কথাগুলো থাকে সেগুলো মূলত ট্রানজেকশনাল কিওয়ার্ড হয়ে থাকে। কমার্শিয়াল ব্লেন্ডার মেশিন এটাও কমার্শিয়াল। আর আমি যদি এটা বলি এটা হচ্ছে ইনফরমেশনাল সাথে হচ্ছে আমাদের কমার্শিয়াল, দুইভাবে এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করেছে, যেটার নাম মেশিন টুলস ব্লেন্ডার। মেশিন টুলস ব্লেন্ডার। সো ভলিউমটা যেটা আমাদের হবে এখানে দেখেন আমাদের একটা টোটাল ভলিউম আছে, কোন কিওয়ার্ডের জন্য কত ভলিউম সেটা, এবং কিওয়ার্ড ডিফিকাল্টি যেটা আমাদের আছে, যেমন হচ্ছে এখানে এই কিওয়ার্ডের জন্য ব্লেন্ডার মেশিনের জন্য ডিফিকাল্টি হচ্ছে 66, যেটা হচ্ছে আমাদের নর্মালি খুবই বেশি হার্ড। আমরা যেটা ব্লগ সাইডের জন্য আমরা কিওয়ার্ড আমরা ডিফিকাল্টিটা বলে থাকি যে আপনার 30 পর্যন্ত নিলে এনাফ। তারপর হচ্ছে সিপিসি কত আমাদের কস্টিং, আমাদের সিপিসি কস্ট পার ক্লিক কত ইউএসডি ডলারে আছে সেটা। আর এসিআরপি এখানে কি হিসাবে আছে এসিআরপি, সেটা আমাদের আছে রেজাল্ট। রেজাল্ট বলতে কি বুঝি আমরা বলেন? রেজাল্ট বলতে বুঝি যখন আমি কোনো একটা কিছু লিখে সার্চ করলাম, যেমন এই লেখাটা লিখে যখন আমি সার্চ করলাম এখানে একটা রেজাল্ট শো করছে, সেটা হচ্ছে আমাদের এই যেটা হচ্ছে রেজাল্ট। তাহলে এই রেজাল্টটাই কিন্তু এখানে আমাদের আছে। হ্যাঁ, আপডেটেড হয়েছে কত দিন আগে, 2 উইকস অ্যাগো, 3 উইকস অ্যাগো, তারপর হচ্ছে 1 মান্থ অ্যাগো এটা আপডেটেড হয়েছে। সো এটা আমাদের সব ইনফরমেশনগুলো দেওয়া আছে। সো ধরেন আমি এখন চাচ্ছি হচ্ছে এই ব্লেন্ডার মেশিনের ওপর ইনফো কিওয়ার্ডগুলো দেখার জন্য। তো সো কোশ্চেনে যদি আমি ক্লিক করি, কোশ্চেনে যদি আমি এখানে আসি তো দেখেন এখানে সব ধরনের আমরা হচ্ছে কোশ্চেন জাতীয় কিওয়ার্ডগুলো আসছে, যেমন হচ্ছে ইনফো কিওয়ার্ড। আমরা কিন্তু ব্লগ সাইটের ক্ষেত্রে বলেছিলাম যে হচ্ছে আমরা 80% হচ্ছে আমরা ইনফো কন্টেন্ট বসাবো লিখবো, আর হচ্ছে 20% আমাদের থাকবে এটা হচ্ছে মানি কিওয়ার্ডের উপর বেস করে। হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের ইনফো কন্টেন্টের উপর আমরা ইনফো কন্টেন্ট থাকবে হচ্ছে 80%, আর মানি কিওয়ার্ডের উপর বেস করে যে কিওয়ার্ডটা হবে, যে কন্টেন্ট হবে, যে কন্টেন্টটা হবে সেটা হবে আমাদের 20%। আর এখানে ভলিউমটা কত আছে দেখেন, ভলিউম একটা রেজ আছে এবং ডিফিকাল্টি 21, আর এগুলো হচ্ছে ডিফিকাল্টি আমাদের নাই। ম্যাক্সিমাম হচ্ছে আপনাদের যে ইনফো কিওয়ার্ডগুলো আমরা ইউজ করি, ইনফো কিওয়ার্ডের উপর বেস করে যে কন্টেন্টগুলো লিখি সেটা খুবই ভালো হয়, কারণ এখানে মানুষ খুব বেশি রিচ করে। আর ইনফো কিওয়ার্ডের কিওয়ার্ড ডিফিকাল্টি খুবই কম থাকে, কারণ মানুষ হচ্ছে বাইং কিওয়ার্ডের ডিফিকাল্টিটা বেশি থাকে। ওকে, সো এখানে তো আমার কোশ্চেনের একটা অ্যান্সার আসলো যে যেখানে হচ্ছে আমার 110টা মাত্র কিওয়ার্ড আমি পেয়েছি। এরপর আমি আরেকটা বিষয় আপনাদের ক্লিয়ার করি, যেমন হচ্ছে অলরেডি ব্রড ম্যাচ বা ফ্রেজ ম্যাচ, এক্সাক্ট ম্যাচ, রিলেটেড। এখন রিলেটেড কিওয়ার্ডগুলো কি, যেমন আমি দিছি ব্লেন্ডার মেশিন। তো ব্লেন্ডার মেশিনের ক্ষেত্রে এখানে আমাদের রিলেটেড কিওয়ার্ড আসছে টোটাল 143, যাদের এভারেজ ভলিউম আমার এত আসছে মানে 14,150, এবং এভারেজ আমাদের কিওয়ার্ড ডিফিকাল্টি আসে 54%। যেমন হাউ মাচ ব্লেন্ডারের দাম কত, রিলেটেড হাউ মাচ ডাজ দি ব্লেন্ডার কস্ট। এটা এক কথা হচ্ছে এই ধরনের কিওয়ার্ডগুলো মূলত হচ্ছে আমরা ইউজ করে থাকি। এটাও কিন্তু আমাদের কোশ্চেন, হ্যাঁ কোশ্চেন জাতীয়। দেখেন রিলেটেড কিওয়ার্ডে যখন আমি আমি হচ্ছে যখন রিলেটেড কিওয়ার্ড যখন আমি হচ্ছে ক্লিক করেছি তখন কিন্তু কোশ্চেনটা কিন্তু আমার এখানে চলে আসছে। কারণটা কি, কারণ হচ্ছে এখানে এই কিওয়ার্ডগুলো মূলত আমরা ইউজ করে থাকি এলএসএ কিওয়ার্ডের উপর বেস করে। আর এলএসএ কিওয়ার্ডটা মূলত হচ্ছে আমাদের সাপোর্টিভ কিওয়ার্ড। অ্যান্ড সাপোর্টিভ কিওয়ার্ড যেমন আমি ব্লেন্ডার মেশিন লিখলাম, ব্লেন্ডার মেশিন আমি একটা পেজের জন্য শুধুমাত্র যে আমি একটা ফোকাস কিওয়ার্ড দিব, শুধু একটা ফোকাস কিওয়ার্ড দিব, বাকি যে কিওয়ার্ডগুলো আমি রিসার্চ করব, আমি ধরেন আমি 10টা কিওয়ার্ড রিসার্চ করলাম একটা প্রোডাক্টের উপর বেস করে। তো এখন একটা যে ফোকাস যে কিওয়ার্ডটা আমি একটাকে ফোকাস কিওয়ার্ড ধরবো, বাকি যে 9টা থাকবে সেগুলো হচ্ছে আমার এলএসআই কিওয়ার্ড, মানে সাপোর্টিভ কিওয়ার্ড, যেগুলো হচ্ছে আমার ফোকাস কিওয়ার্ডটাকে সাপোর্ট করছে। এরপর হচ্ছে আমি যদি ব্রড ম্যাচ যদি দেই, এখানে আছে 110টা যার সার্চ ভলিউম আছে। এটা কিন্তু ব্রড ম্যাচ আর কোশ্চেন ম্যাচ একই কথা মূলত বোঝায়। তো আমি একটু দেখি ব্রড ম্যাচগুলা।
দেখেন ব্রড ম্যাচ যেগুলো আছে সেগুলোর মধ্যে আমি এখন ব্রড ম্যাচ বলতে কি বুঝি, কমার্শিয়াল ব্লেন্ডার মেশিন, জুস ব্লেন্ডার, মানে কোন কোন ধরনের ব্লেন্ডারগুলো আছে। যে একসাথে আমি যে ব্লেন্ডার মেশিন লেখছি সেটাই শুধু যে আসবে এমনটা না, গ্রাইন্ডার হতে পারে, জুস ব্লেন্ডার মেশিন আছে, মেশিন টুলস ব্লেন্ডার, মানে একসাথে কিন্তু নাই, এটা কিন্তু একটু ডিফারেন্স আছে। হ্যাঁ, তো এই ধরনেরগুলো ব্রড ম্যাচ। ফ্রেশ ম্যাচগুলো যদি একটু দেখি, এখানে দেখেন ফ্রেশ ম্যাচের ক্ষেত্রে যেটা আমাদের আছে বিউটি ব্লেন্ডার, ওয়াশিং মেশিন, টার্গেট মেশিন টুলস, যেটা হচ্ছে আমাদের ম্যাচ হবে কিছুটা, কিন্তু পুরোপুরি ম্যাচ হবে না। সব অনেক ধরনের কিওয়ার্ড এখানে আছে। এক্সাক্ট ম্যাচ মানে হুবহুব সেটাই হবে। যেমন আমি এখানে মেইন কিওয়ার্ডটা দিয়েছি ব্লেন্ডার মেশিন, দেখেন সবগুলো জায়গায় ব্লেন্ডার মেশিন একসাথে আছে, একসাথে একদম। হ্যাঁ, কারণ হচ্ছে আমি ব্লেন্ডার মেশিনটা যেটা দিয়েছি এটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ, মানে এটার সাথে আমাদের ম্যাচ করবে। ওকে, এরপর আপনারা যদি এখানে দেখেন এটা বেটা ভার্সন আছে, এখানে এখনো এটা আসে নাই, যদিও এটা আমরা হচ্ছে এখানে ইংলিশ ভার্সনে আছে। আপনি যদি যে কোনো ভাষায়, এটা এখনো ট্রায়ালে আছে, যদি এটা যখন চলে আসে, কারণ আপনি যদি কারো কোনো আপনার কিওয়ার্ড, একজন হচ্ছে ক্লায়েন্ট পাইলেন যার হচ্ছে ফ্রান্সের, তো ফ্রান্সের ভাষার কিওয়ার্ড চাচ্ছে, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, ফ্রান্সের কিওয়ার্ডটা এখানে সিলেক্ট করে দিয়ে অ্যাপ্লাই করে দিবেন। এরপর হচ্ছে ভলিউম, আমি কি ভলিউম চাচ্ছি, আমি কি ধরনের ভলিউম চাচ্ছি। আমাদের যেই ব্লগ সাইটের জন্য আমরা কিওয়ার্ডের সার্চ ভলিউম কত নিয়েছিলাম, 1 মিনিট। সো যেটার মধ্যে আমরা ছিলাম, আমরা কিওয়ার্ডের সার্চ ভলিউম আমরা হচ্ছে 100 থেকে 3,500 মধ্যে রাখি ব্লগ সাইটের জন্য, যেমন অ্যামাজন ব্লগ সাইটের জন্য। তো এখানে দেখেন আমাদের 11 থেকে 100, 101 থেকে বিভিন্ন ধরনের আছে। আমি এখানে কাস্টম করে দিতে পারি। ধরেন আমি এখানে ফ্রম 100 টু 3500 আমরা হচ্ছে এটা দিলাম। এই সার্চ ভলিউমের মধ্যে আমার কিওয়ার্ডগুলো, যেটার মধ্যে ডিফিকাল্টি কত থাকবে, এখানে দেখেন ভেরি ইজি হচ্ছে 0 থেকে 14%, ইজি আছে 50 থেকে 20%। সো আমরা ধরেন এখান থেকে, বা আপনি এখানে কাস্টম করেও দিতে পারবেন। সো আমি ইজি বারটা দিতে যাচ্ছি, তো আমি ইজিটা ক্লিক করলাম। এরপর হচ্ছে ইনটেন্ট, আমি কি ধরনের কিওয়ার্ডগুলো চাচ্ছি, আমি ধরনের হচ্ছে ইনফো কিওয়ার্ডগুলো, মানে ইনফরমেশনাল কিওয়ার্ডগুলো চাচ্ছি। হ্যাঁ, বা আপনি হচ্ছে কমার্শিয়াল কিওয়ার্ড দিতে পারেন, বা নেভিগেশনাল বলতে এখানে ইনটেন্ট বলতে মানে উদ্দেশ্যটা কি, মানে কিওয়ার্ডগুলোর উদ্দেশ্য কোনগুলো হবে। ইনফরমেশনাল যেটা হচ্ছে ইনফরমেশন প্রোভাইড করে, এই ধরনের কিওয়ার্ডগুলো যে চাই। আর নেভিগেশনাল বলতে যেমন হচ্ছে আমার ব্র্যান্ড নেমগুলো, যেমন নেয়ার মি। হ্যাঁ, আমরা একটা লোকেশন বেস করে আমরা এখান থেকে নেয়ার মি বা হচ্ছে লোকেশন দিয়ে এইভাবে করে আমরা করতে পারি। কমার্শিয়াল কিওয়ার্ড যেটা বলতে মূলত বুঝি, কমার্শিয়াল কিওয়ার্ড যেটা হচ্ছে আমাদের বাইং কিওয়ার্ডের মধ্যে পড়ে, মানে হচ্ছে আমার কমার্শিয়াল হচ্ছে সার্ভিসগুলোতে, আর ট্রানজিশন হচ্ছে আমার বাইং কিওয়ার্ডগুলোর মধ্যে পড়ে। সো এটা আমরা হচ্ছে ধরেন আমি ইনফরমেশন কিওয়ার্ডগুলো চাচ্ছি, আর এখানে সিপিসি আমার হচ্ছে কত আমি রাখতে চাচ্ছি। সো আমি $1 থেকে চাচ্ছি, ফ্রম 1 থেকে 1ই। আর এখানে হচ্ছে ইনক্লুড, ধরেন আমার হচ্ছে ইনক্লুড কিওয়ার্ড, তো এখানে দেখেন আমার কিন্তু এটা আসবে না। হ্যাঁ, এখানে আমরা আসবে না, কারণ এই ধরনের কিওয়ার্ডগুলো আমরা এখন নিতে যাচ্ছি না। তো এখানে হচ্ছে ইনটেন্টেড আমার এখানে ইনফরমেশন আমি সার্চ করি, ইনক্লুড আমার যেই কথাগুলো থাকবে, যেমন আমরা প্রফেশনাল বা হচ্ছে বেস্ট, এই কথাগুলো কিন্তু অ্যাড করি। হ্যাঁ, প্রফেশনাল বেস্ট বেস্ট কথাগুলো, বেস্ট বা টপ, আমি এই কথাগুলো অ্যাড করি হয়ে থাকি হচ্ছে ব্লগ সাইটের জন্য। তো আমি ধরেন এখানে লিখলাম বেস্ট, মানে হচ্ছে বেস্ট ব্লেন্ডার মেশিন, তো অ্যাপ্লাই দিলাম। এরপর হচ্ছে আমি এখানে দেওয়ার পরে আমি এখানে যদি সার্চ করি চেঞ্জ ডাটা বেস ক্লিয়ার অল ফিল্টার, আচ্ছা এই ধরনের কোনো তারা পায়নি। হ্যাঁ, তো ইনফরমেশনটা যদি আমি ক্লোজ করে দেই, আমি যদি এখন কোশ্চেনে দেই, এটাও আসে নাই। হ্যাঁ, সো এখানে এই ব্লেন্ডার মেশিনের উপর এই কিওয়ার্ডটা আসতেছে না, এই কিওয়ার্ডটা আসতেছে না। সো আমি ব্লেন্ডার যদি এটা বাদ দিয়ে আমি হচ্ছে লং বোর্ড যদি আমি দিই,
নট ফাউন্ড বলতেছে। সো ক্লিয়ার অল ডাটা, এখান থেকে আমার এই ডাটার মধ্যে হচ্ছে এটা আসতেছে না। তো আপনি এখান থেকে চাইলে কান্ট্রিটা চেঞ্জ করে নিতে পারেন। এখানে বেস্ট লংবোর্ড আসছে, বেস্ট লংবোর্ড ফর বিগিনার্স যদি আমি দেই, তো কোশ্চেন জাতীয়। তো আমি সার্চ ভলিউমটা যদি আবার দেই 1 থেকে 1000 পর্যন্ত, এবার দেখি আসে কিনা। মাত্র 2টা কিওয়ার্ড আমার এখানে ইউজ করা আছে। হ্যাঁ, এখানে যদি দেই ইজি, দেখেন এই 2টা কিওয়ার্ডই কিন্তু আমার আসতেছে। তো এখানে দেখেন অল্প আসছে, যেহেতু আমার কিওয়ার্ডটা ভালো ছিল না। তো আপনারা যেটা করবেন, আপনারা নিজেদের জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন, এভাবে বসায় দিয়ে তারপর হচ্ছে কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন। দেখেন ডিফিকাল্টি আসছে আমাদের ইজি পয়েন্টে। হ্যাঁ, আমি যদি বেবি স্টলার দিয়ে দেখি, দেখেন এবারে আমার অনেকগুলো কিওয়ার্ড চলে আসছে। হ্যাঁ, এখানে ভলিউম অনুযায়ী আমাদের চলে আসছে, কারণ এটা হচ্ছে ইউএসএ, আমাদের সব কান্ট্রিতে একই রকম যে চলবে এমনটা না। আপনি স্পেসিফিক লোকেশনও সেজন্য দিতে হয়। এটা যদি আপনি যখন ক্লায়েন্টে কাজ পান, তার লোকেশন কোথায় স্পেসিফিক যদি জেনে নিতে পারেন, বা সেই লোকেশন ওয়াইজ কিওয়ার্ডটাকে র্যাঙ্ক করাতে চাচ্ছি কিনা, তখন আপনি এভাবে লিখতে পারেন। হ্যাঁ, এখানে সার্চ ভলিউম, কিওয়ার্ড ডিফিকাল্টি সব আমার ইনফরমেশন আমরা এখান থেকে পাবো। এসিআরপি ফিচার্স, এসিআর ফিচার্সের মধ্যে হচ্ছে রিভিউ আকারে যদি কোনো কিওয়ার্ড র্যাঙ্ক করে, তারপর হচ্ছে ইমেজের মধ্যে যদি কোনো কিওয়ার্ড র্যাঙ্ক করে, এরপর হচ্ছে আমাদের ইমেজ প্যাক হিসেবে কোনো কিওয়ার্ড যদি অর্গানিক সার্চের মধ্যে আসে, ভিডিওর মধ্যে যদি আসে র্যাঙ্ক সেটা, তারপর হচ্ছে পিপল অলসো আক্স, হ্যাঁ মানুষ যে কোশ্চেন করে, আমরা যে এখানে লংবোর্ড ফর বিগিনার্স, এই দেখেন পিপল অলসো, এখানে কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করছে না। তো এখানে সেই কিওয়ার্ড র্যাঙ্কগুলো যেখানে র্যাঙ্ক করছে সেটাও আমাকে এসিআরপিতে একটা র্যাঙ্কের পোর্শনগুলোই বোঝায়। তারপর হচ্ছে এখানে যদি আমি দেখি রিলেটেড সার্চ বা পপুলার প্রোডাক্টস, হ্যাঁ রিলেটেড সার্চ যদি মানে এই রিলেটেড বেবি স্টলার রিলেটেড যদি অন্য কেউ এইভাবে সার্চ করে থাকে, সেটাও এখানে আসবে। সো এখান থেকে আপনারা এসিআরপি রেজাল্ট ও ফিচারটাও পাবেন। তো এখানে দেখেন রেজাল্ট, আমি রেজাল্টটাকে আপনি আগেই বলেছিলাম যে এখানে এই যে রেজাল্ট, সেই রেজাল্টটা আমার এখানে আসছে। যেমন এই যে বেবি স্টলার ফর টুইন্স, এই কিওয়ার্ডটার ওপর হচ্ছে রেজাল্ট আমার কত আসছে, 12.2 মিলিয়ন, এবং যেটা আপডেট করা হয়েছে 2 উইক এগো। হ্যাঁ, তো এভাবে করে হচ্ছে আমরা কিওয়ার্ডটাকে কি করতে পারি, রিসার্চ করে নিতে পারি। তো এটা হচ্ছে আমি এক্সপোর্ট করতে পারি আবার। হ্যাঁ, তো এখানে দেখেন আমাদের এক্সপোর্ট ডাটা 28 আছে। তো আমি সিএসবিতে আসি, এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন কিওয়ার্ড। আমি যদি অল দেই, দিয়ে আমি হচ্ছে দেখেন এখন হচ্ছে এখান থেকে কি করতে পারবো, সিলেক্টেড 28 কিওয়ার্ড আসছে। তো 28ই আমি হচ্ছে সিএসবি ফরম্যাটে ডাউনলোড করে নিতে পারবো। ঠিক আছে, ডাউনলোড করে আমি এটা যে কাজ করতে পারবো। এটা গেল 1 নম্বর, কিওয়ার্ডটা আমরা কিভাবে রিসার্চ করি সেটা। আর আরেকটা হচ্ছে এখানে দেখেন মূলত হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চের জন্যই দেখবো। আর যে এসইও অডিট সেটা আপনি যখন দেন, এটার ক্ষেত্রে সব ধরনের ইনফরমেশন আপনি সব কিছু পাবেন। হ্যাঁ, তো আমি একটা ডোমেন ওভারভিউতে আসবো। যেমন ডোমেন ওভারভিউ মানে আমি কোনো আমার কারো কোনো একজন হচ্ছে আমি ডোমেনটাকে মানে কম্পিটিটরের ডোমেনটা দিয়ে আমি হচ্ছে তার সাথে কি করতে চাচ্ছি, কাজটা করতে চাচ্ছি। যেমন এটা হচ্ছে আমার কম্পিটিটর, ধরেন তার কি কি কিওয়ার্ড রিসার্চ মানে কি কি আপনার হচ্ছে কিওয়ার্ডগুলো র্যাঙ্কে আছে। আমি কিন্তু কিওয়ার্ড যদি আমি হচ্ছে কপি করি, তো সেক্ষেত্রে কোনো প্রবলেম হয় না। হ্যাঁ, আমাকে কিওয়ার্ডগুলো তো কপি হবেই। তো এখানে ওয়ার্ল্ড ওয়াইড আছে, আপনি চাইলে ইউনাইটেড স্টেটও বরাবর দিতে পারেন, মানে কান্ট্রি বেস করে। তো আমি এখানে সার্চ করলাম, সার্চ করার পর এবার দেখেন আমার ওভারভিউ, আমার অথরিটি স্কোর। অথরিটি কি, এখানে হচ্ছে এসএমরাস ডোমেইন র্যাঙ্ক করছে কত পার্সেন্টে, সেই র্যাঙ্কটা, এবং অথরিটি স্কোর দিচ্ছে আমাকে 16। আর এখানে অর্গানিক সার্চ ট্রাফিক, মানে অর্গানিকভাবে সার্চ করে ট্রাফিক আমার এখানে আসছে কতজন, 9.7K, যেখানে কিওয়ার্ড আছে আমার 8.8K। কাদের, এই যে এই ওয়েবসাইটের। হ্যাঁ, আর এখানে পজিশন, যদি পেইড সার্চ ট্র্যাকিং করতে চান তাহলে গো টু পজিশন ট্র্যাকিং, এবং সেটা হচ্ছে পেইডের মাধ্যমে আসবে। এবং ব্যাকলিং, তারা কতটা ব্যাকলিং করছে, যেটা হচ্ছে আমরা মজে দেখেছিলাম যে তারা কোন কোন সাইটের সাথে ব্যাকলিং করেছে, সেই রেজাল্ট আমরা এখান থেকে পাচ্ছি। তাদের দেখেন অর্গানিক অ্যান্ড পেইড, তারা পেইড করছে না, এখানে অর্গানিক আছে সবগুলা। যেমন ইউকে, ইউএস এবং এসি, এখান থেকে তাদের ট্রাফিক শেয়ার হয়েছে কত পার্সেন্ট, ট্রাফিক আসছে কত পার্সেন্ট, কিওয়ার্ড কতগুলো হয়েছে সেটা।
অর্গানিক ট্রাফিক, পেইড ট্রাফিক, এবং এখানে যদি দেখি আমাদের অর্গানিক ট্রাফিকটাই বেশি, ৯,৭৪৪টা মান্থলি এখানে আসতেছে। অর্গানিক কিওয়ার্ড এখানে কতটা আছে? ৮,৮৪৬টা কিওয়ার্ড আমার অর্গানিক, যার মধ্যে টপ 3 আর 4 থেকে 10 আসছে। এরকম করে আমার এই কিওয়ার্ডগুলো এখানে একটা গ্রাফ আকার দিচ্ছে। এসিআরপি যেটা একটু আগে আমি আপনাদেরকে বললাম, সাইটার লিঙ্ক যেটা হয় সে যেমন হচ্ছে নিচে একটা সার্চ বার থাকে, একটা লিঙ্ক। আমি যদি এখানে দেখি ফিচার স্নিপেটের মধ্যে র্যাঙ্ক করলে, রিভিউ, তারপর হচ্ছে ইমেজ, ভিডিও, তারপর হচ্ছে ফিচার ভিডিওর মধ্যে যদি ভিডিও ক্যারাসল হিসেবে, পিপল অলসো আক্সের মধ্যে লোকাল প্যাক হিসেবে, বা নলেজ প্যানেল মানে নলেজ সাইডে যে থাকে সেটা, টপ স্টোরিজের মধ্যে, তারপর হচ্ছে জবসের মধ্যে, আরেকটা এটা কি, এটা হচ্ছে টুইটারের মধ্যে যদি আপনাদের কিওয়ার্ডগুলো র্যাঙ্ক থাকে তো এসিআরপি রেজাল্ট, হ্যাঁ এইটার মধ্যে। আর এখানে অর্গানিক রিসার্চের মধ্যে টোটাল অর্গানিক কিওয়ার্ড আছে ৩,২০৮টা কিওয়ার্ড, যেটার মধ্যে আমি পুরো দেখেন যেখানে হচ্ছে কোন ধরনের আমার কিওয়ার্ডগুলো ইউজ করা হয়েছে, পজিশন কত নাম্বার আছে। যেমন ফার্স্টেড স্কেটবোর্ড বেয়ারিং, এটা হচ্ছে আমাদের 1 নম্বর পজিশন আছে, মানে এটা হচ্ছে ভলিউম আছে 260, এবং সিপিসি যেটা হচ্ছে আমাদের সিপিসি কত, সিপিসি হচ্ছে 0.23। আর ট্রাফিক এখানে কত পার্সেন্ট আছে সেটা ভিউ ডিটেলস আমরা পাবো। কিওয়ার্ড বাই ইন্টেন্ট মানে কোন ইন্টেন্টের মাধ্যমে এটা ইউজ করা হয়েছে, ইনফরমেশনাল না, নেভিগেশনাল না, কমার্শিয়াল, কয়টা কিওয়ার্ড ইউজ করা হয়েছে, সেখানে ট্রাফিক কতজন আসছে সেটা। অর্গানিক পজিশন আমার কত পজিশনে আছে, ব্র্যান্ডেড ট্রাফিক ট্রেন্ড কত আছে, অল অফ মানে মেইন অর্গানিক কম্পিটিটর, হ্যাঁ এটা কি আমার অর্গানিক, তারা কম্পিটিটর। এরা হচ্ছে সেমরাশটা তারা কি করছে, আমি যেই প্রোডাক্ট নিয়ে কাজ করছি তাদেরকে আমরা যেমন হচ্ছে অল ইন টাইটেল দিয়ে আমরা কম্পিটিটরকে বের করি, তারা হচ্ছে একটা কম্পিটিটর বের করে দিচ্ছে। যে কম্পিটিটরের রেজাল্ট টোটাল দেখেন কতজন কম্পিটিটর, আমার এতজন দরকার নেই, আমি 10 জনেরটাই নিয়ে আমি কাজ করতে পারবো। কম্পিটিটর পজিশন ম্যাপের মধ্যে তার পজিশনটা কত সেটা। এভারেজ রিসার্চ টপ পেইড ভার্সনে তারা কোনো কিছুই করে নাই, যদি পেইড করতে তারা আসতো, তেমন তাদের ব্যাকলিঙ্ক, হ্যাঁ কোন সাইটের সাথে ব্যাকলিঙ্ক করছে সেটা, এবং ফলো ভার্সেস নো ফলো মানে ফলো কত করছে আর নো ফলো কত করছে। যেখানে দেখেন ফলো লিঙ্ক আছে 27.95K আর নো ফলো হচ্ছে 1.5K, হ্যাঁ টোটাল ডিটেলসটা আমার এখানে আছে, লিঙ্কগুলো আপনারা সব পাবেন। অ্যানকর টেক্সট কোন টেক্সটের মানে অ্যানকর টেক্সট কি, কোন টেক্সটের ওপর আমি হাইপারলিঙ্ক করলে সেটাকে বলা হয় অ্যানকর টেক্সট। তো এইরকম টপ অ্যানকর টেক্সট কতটা হয়েছে, আমি রেফারেল ডোমেন মানে কোন ডোমেনের মাধ্যমে আপনার এই ওয়েবসাইটে আসছে, রেফারেল মানে ব্যাকলিঙ্কের মাধ্যমে, সেটা আমার এখানে আছে। এরপর দেখেন কম্পেয়ার ডোমেন, আমি যদি কম্পেয়ার করতে চাই কারোর সাথে, আমি এটা তো আমার কম্পিটিটর, তারটা আমি অ্যানালাইসিস করতে, তার সাথেও যদি আমি আরও কোনো অ্যাড কম্পিটিটর করতে চাই তো আমি এটা দিয়ে কম্পেয়ার, এরকম 3টা কম্পিটিটর আমি করতে পারবো। গ্রোথ রিপোর্ট, গ্রোথটা কত হচ্ছে কম্পেয়ার্ড বাই কান্ট্রিজ, আমি কান্ট্রিজ সাথে করতে পারবো, যে হচ্ছে ধরেন আমি এখন ইউএসএ করলাম, আমি ইউকের ক্ষেত্রে আমার এই কম্পিটিটরসের ক্ষেত্রে কি এরকম রেজাল্টটা আসে কম্পেয়ার করতে পারবো। অ্যাড কান্ট্রি, এখানে দেখেন কয়টা কান্ট্রি করতে পারবো আমরা, 4টা কান্ট্রি দেওয়া যাবে, দেওয়ার পরে আমি এখান থেকে একটা রেজাল্ট পেতে পারবো। উপরে যদি একটু খেয়াল করে দেখি এটা ডেস্কটপ ভার্সনের রেজাল্ট। এখন একটা কিওয়ার্ড যে কোনো সময় ডেস্কটপ বা মোবাইল ভার্সনের ক্ষেত্রে যে সেম আসবে এমনটা না, মোবাইল ভার্সন এখানে আছে কত, আমার অর্গানিক ট্রাফিক 9.7K, যদি আমি মোবাইলে দিয়ে থাকি তাহলে কত আসে একটু দেখেন। অর্গানিক কিওয়ার্ড আছে 267টা, আর যদি মোবাইলে দিয়ে ডেস্কটপে দিয়ে থাকি দেখতে পাচ্ছেন ডিফারেন্সটা। সো মূলত হচ্ছে এভাবে আমরা ডোমেন ওভারভিউ করতে পারি। এরপর হচ্ছে আমরা যেটা করব ব্যাকলিঙ্ক অডিট, এখানে দেখেন ব্যাকলিঙ্কে আমরা অডিট করতে পারবো, হ্যাঁ যেই সাইটের সাথে ব্যাকলিঙ্ক করছে সেই ব্যাকলিঙ্কের অডিটটা আমরা এখান থেকে লিঙ্ক বিল্ডিংয়ের টুলস, তারপর হচ্ছে সাইট অডিট, আপনি সাইটের অডিটটা করতে পারবেন। অন পেজ এসইও চেকার মানে অন পেজের মধ্যে এটা আমার হচ্ছে সাইটের কি পুরোটা অডিট, আর অন পেজ বলে একটা পেজের জন্য আমরা একটা চেকার দিয়ে আমরা হচ্ছে তার পুরোটা ইনফরমেশন জানতে পারবো। তো কিওয়ার্ড রিসার্চ যেহেতু আমরা হচ্ছে সেমরাশ দিয়ে সব কাজগুলো অনেকগুলো কাজই করা যায়, ট্রাফিক অ্যানালাইসিস, অর্গানিক রিসার্চ, কিওয়ার্ড গ্যাপ, ব্যাকলিঙ্ক গ্যাপ, মানে সব ধরনের ইনফরমেশনই পাবেন। তো আমি যেটা বলবো যে হচ্ছে আপনারা কিওয়ার্ড রিসার্চটা দেখেন ঠিক মতো, আর একটা ডোমেনকে আমি হচ্ছে ধরেন আপনি এই রিলেটেড যেমন লং বোর্ডে টাইপের কোনো একটা আপনি ডোমেন নিতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে ওই রিলেটেড ওয়েবসাইটগুলো মানে আপনার যে কম্পিউটার তাকে আপনি অ্যানালাইসিস করেন এবং তার কিওয়ার্ডগুলো নিয়ে আপনি এখান থেকে আইডিয়া জেনারেট করতে পারবেন। এখানে হচ্ছে তার টপ আইডিয়া কিওয়ার্ডগুলো যদি আমি একটু দেখি,
দেখতে পাচ্ছেন এখানে সবগুলো এবং কোন পেজের সাথে হয়েছে সেটা এখানে পজিশন আসছে কিওয়ার্ড টোটাল আমাদের কত 93.7 কে ট্রাফিক আসছে কত ট্রাফিক কস্ট পর্যন্ত দেওয়া আছে ফিল্টার দিয়ে আমি করতে পারবো মানে হচ্ছে ধর আমি এখানে বেস্ট কথাটা অ্যাড করে দিলাম পজিশন আমি কোন পজিশনগুলো দেখতে চাচ্ছি যেমন আমরা মজুর ক্ষেত্রে দেখেছিলাম যে এত থেকে এত পজিশন সার্চ ভলিউমটা আমরা করতে পারবো কেডি সেম আগের মতে যেটা আমরা কিওয়ার্ড ওভারভিউতে করলাম পজিশন চেঞ্জ কম্পিটিটরস কতজন পেজেস যদি আমি করতে চাই পেজেসটা আসবে সাবডোমেইন তার যদি কোনো সাবডোমেইন থেকে থাকে সেটা আমরা করতে পারবো ওকে তো আপনারা এটা মূলত হচ্ছে এটা করতে পারবেন যেমন ব্যাকলিংক অডিটে যদি আমি আসি এখানে দেখেন একজন হচ্ছে ব্যাকলিংক অডিট করা হয়েছে তো সেটআপটা এখানে আছে টক্সিসিটি স্কোর আমাদের আছে হাই মানে টক্সিস ব্যাকলিংক আছে আমাদের হাই ইমেল টু সেন্ড করা হয়েছে কিনা তো এখান থেকে আমরা প্রজেক্ট বা হচ্ছে ডোমেইনটা আমাদের দিতে হবে যদি এটা দেই এটা হচ্ছে আমাদের রুট ডোমেইন এটা www ভার্সন না নন www ভার্সন এটা হচ্ছে এটা কি ভার্সনে আছে একটু দেখে আসি এটা হচ্ছে নন www ভার্সনে আছে তারপর হচ্ছে নন www ভার্সন রুট ডোমেইন ঠিক আছে স্টার্ট ফর ব্যাকলিংক অডিট মানে আমি ব্যাকলিংক অডিটটা করব মানে হচ্ছে এখানে যদি আমি দেই এখানে হচ্ছে আমাকে কানেক্ট হতে হবে সার্চ কনসোলের সাথে হ্যাঁ দেখেন আমরা সার্চ কনসোলে কিন্তু একটা ডাটা পেয়েছিলাম যেটা হচ্ছে আমার টক্সিস ব্যাকলিং মানে ব্যাকলিংক যে রিপোর্টগুলো আছে আমার ইন্টারনাল এক্সটার্নাল সবগুলো রেকর্ড আসছিল তো মূলত হচ্ছে সেটাই আমরা এখান থেকে পাচ্ছি হ্যাঁ তো এখানে সার্চ কনসোল কানেক্ট করলে সেই ডাটাগুলো আমরা এখান থেকে মূলত পেয়ে যাব এতটুকুই সো আজকে পর্যন্ত এতটুকুই ছিল আশা করি সবাই অনেক বুঝতে পেরেছেন আশা করি আপনারা যেই আপনাদের কোশ্চেনগুলো ছিল সেটা আমরা মোটামুটি অ্যান্সার দিতে পেরেছি আপনারা ভিডিওটা দেখবেন এবং নিজেরা যখন হচ্ছে কোনো একটা ক্লায়েন্টের কাজ পাবেন সো ওই ক্লায়েন্টের কাজ পেলে তাহলে আপনারা ধরেন একটা বা দুইটা যদি ক্লায়েন্টের কাজ পেয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আপনারা এরকম সেমরাশ পারচেজ করে কাজটা করতে পারেন বা আপনার নিজেদের ওয়েবসাইট যদি থাকে সেই ক্ষেত্রে সেমরাশের সহযোগিতা নিতে পারেন কিন্তু আমি যেটা বলবো সেমরাশ হচ্ছে একটা টুলস সবচেয়ে ভালো হচ্ছে আপনি যদি অর্গানিক্যালি নিজে হচ্ছে এই গুগল ক্রম থেকে আপনি হচ্ছে সার্চ ইঞ্জিন থেকে নিজে একটা কিওয়ার্ড রিসার্চ করে নেন সেটা হচ্ছে ভালো একটা রেজাল্ট আপনাকে দিবে হ্যাঁ যতই আমরা বলি যে সেমরাশ অনেক সুবিধা অনেক ভালো আমি একসাথে সবগুলো রেজাল্ট পেয়ে যাচ্ছি হ্যাঁ সময় স্বল্পতার জন্য এটা আপনারা ইউজ করতে পারেন যেমন হচ্ছে আমার এখনই কাজটা সাবমিট করতে হবে তো সেক্ষেত্রে আপনারা এটা করতে পারেন বাট আমি যেটা সাজেস্ট করবো আপনার অর্গানিক্যালি এটা হচ্ছে রিসার্চ করে কিওয়ার্ডগুলা যদি নিতে পারেন তাহলে ভালো শুধু এটা আমার কথা না এটা হচ্ছে অনেকেরই এই পরামর্শ থাকে যদি আপনাদের মনে হচ্ছে যে আরও অ্যানালাইসিস করা দরকার আছে তো আপনারা দেখতে পারেন এটা আমাদের সবার দিক থেকে আমি বলবো যে ম্যানুয়ালি হচ্ছে আপনার একটা কিওয়ার্ড রিসার্চ করে যেটা আপনি কাজ করে যেমন আপনি একটা কাজ ক্রিয়েট করলেন হ্যাঁ যে নিজে যে ক্রিয়েট করে যে র্যাঙ্কে যাওয়াটা সেটা আর একটা টুলস দিয়ে তৈরি করা সেটা এক কথা নয় সো আমি মনে করবো যে ম্যানুয়ালি আপনারা কিওয়ার্ডগুলো রিসার্চ করেন সে পর্যন্ত সব ভালো থাকেন ইনশাআল্লাহ আশা করি আপনাদের টিউটোরিয়ালটা উপকারী দিবে আল্লাহ হাফেজ